জুলাই অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই টানাপোড়েন চলছে ঢাকা দিল্লি সম্পর্কে। কয়েক মাস ধরেই অবৈধ বাংলাদেশি দাবি করে সীমান্তে পুশব্যাক করছে ভারত। তবে শেখ হাসিনাকে দিয়েই মোদী সরকারের এই পুশব্যাক শুরু করা উচিত ছিল, এমনটাই মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিজেপির সরকার যদি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতেই চায় তাহলে শেখ হাসিনাকে দিয়েই তা শুরু করা উচিত ছিল। শেখ হাসিনাকে কেন ভারতে রাখা হয়েছে সেই নিয়েও প্রশ্ন তোলেন হায়দ্রাবাদের এই পার্লামেন্ট সদস্য। সাবেক প্রধানমন্ত্রীকে ঢাকায় ফেরত পাঠানোর দাবিও তোলেন এই নেতা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সুসম্পর্ক গড়ে তুলতেও মোদী সরকারকে আহ্বান জানান তিনি। বাংলাদেশে জনপ্রিয় অভ্যুত্থান মেনে নিতেও দিল্লিকে পরামর্শ দেন ওয়াইসি। ভারতে আওয়ামী লীগের তৎপরতা নিয়ে দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনা নিয়েও কথা বলেন তিনি। আসাদুদ্দিন ওয়াইসি জানান, একজন বাংলাদেশি ভারত থেকে বার্তা বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করছে। অপরদিকে মালদা, মুর্শিদাবাদের মতো জায়গাগুলোর গরিব বাংলাভাষীদের কোনো প্রমাণ ছাড়াই তুলে নিয়ে নোম্যান্স ল্যান্ডে ছেড়ে দেয়া হচ্ছে। বন্দুকের মুখে অনেক ভারতীয়কেও বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। এক বছরের বেশি সময় ধরে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা ও আওয়ামী লীগের সদস্যরা দেশটিতে বসে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন, এমনটা জানিয়ে তৎপরতা বন্ধ করতে দিল্লিকে চিঠি দেয় অন্তর্বর্তী সরকার। তবে সেই জবাবে এমন অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব ঘটনায় প্রতিবেশী এই দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।